আমাদেরকে সৃষ্টি করেছি উবুদু ইবাদতের জন্য। বান্দা প্রশ্ন করে, আল্লাহ কার ইবাদতের জন্য, কার ইবাদত করব? আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দারে রব্বাকুম, তোমাদের প্রভুর ইবাদতের জন্য, তোমাদের মালিকের ইবাদতের জন্য। বান্দা প্রশ্ন করে, কোন রবের ইবাদত করব? কে সে, কোন রব? আল্লাহ রাব্বুল আলামিন সামনে উত্তর দিয়ে দিতেছেন, বান্দাকে জানিয়ে দিতেছেন, আল্লাযী খলাকাকুম, ওই মালিকের ইবাদত করো যে মালিক তোমাকে, তোমার বাপ দাদা, তোমার যত পুরুষ, তোমাদের যত 14 পুরুষ এসেছে পৃথিবীতে, যত মানুষ আসছে আর চলে গেছে, এই সকল মানুষগুলোকে যিনি সৃষ্টি করেছেন তার একমাত্র ইবাদত করার জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি। তুমি তোমার মায়ের গর্ভ থেকে আসছো এটা জানো, তবে তোমার মায়ের গর্ভে তোমাকে কে ছোট একটু একটু করে লালন পালন করেছে সেটা কি তুমি জানো কি না? তোমার মায়ের গর্ভে যখন তুমি আসলা, তোমার বাবা চলে গেল মাঠে কাজকর্ম করার জন্য, তোমার মা কাজ করার জন্য রান্নাঘরে চলে গেল। আমি মালিক সর্বপ্রথম নাপাক 2 ফোঁটা পানির মাধ্যমে একটু একটু করে তোমাকে আমি সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছি? 2 ফোঁটা পানির মাধ্যমে আমি সর্বপ্রথম তোমার মায়ের রেহেমের ভিতরে একটা রক্তের টুকরা সৃষ্টি করলাম। রক্তের টুকরা থেকে ধীরে ধীরে গোস্তের টুকরা বানাইলাম। গোস্তের টুকরা থেকে ধীরে ধীরে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বানাইলাম। যখন তোমার খাওয়া দাওয়া করা লাগবে, তোমাকে খাওয়ানো লাগবে, তোমাকে খাওয়ানো লাগবে। তোমার বাবারও কোনো পেরেশানি নাই, তোমার মায়েরও পেরেশানি নাই। আমি মালিক পেরেশানি করতেছি, যেহেতু তুমি আমার বান্দা, তোমাকে আমার লালন পালন করতে হবে। তোমার নাভির সাথে, তোমার মায়ের নাভির সাথে সংযুক্ত করে দিলাম। এমন জায়গায় তোমাকে আমি লালন পালন করলাম যে জায়গায় দুনিয়ার কোনো ভাইরাস ঢুকার মতো সুযোগ নাই। তোমার মায়ের নাভি আর তোমার নাভির সাথে আমি সংযুক্ত করে দিলাম। তোমার মায়ের মাসিক বন্ধ করে নাপাক রক্তটা আমি তোমার খাবার হিসাবে ব্যবস্থা করে দিলাম। আমি তোমার জবান দিয়ে খাওয়াইতে পারতাম, কিন্তু নাপাক রক্ত হওয়ার কারণে পবিত্র জবান দিয়ে আমি তোমাকে খাওয়াই নাই। কারণ এই জবান দিয়ে তুমি দুনিয়ার জমিনে এসে একমাত্র আমি মালিকের ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে এভাবেই সৃষ্টি করে পাঠাইলেন, অথচ কোনোদিন আমার মালিককে প্রশ্নই করেনি যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলেন। আজকে মাহফিলের প্যান্ডেলে এসে বসে কথাগুলো যদি আমরা শুনি, আমলের নিয়তে রসুল বলেন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নেকি লিখতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এই সমাজে কি লোক নাই? আমাকে আপনারা অবশ্যই চিনেন, আমি এই এলাকার ছেলে। আলোচনা করব কি কথা এখন বলতে হয়। আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আলোচনা করি। মাগরিবের পরে অনেক লোক থাকে আলহামদুলিল্লাহ। কি ভাই, এই সমাজে কি দাওয়াতের কাজ চলে না? তাবলীগের কাজ চলে না এই সমাজে? তাহলে এখানে মাহফিল হইতেছে, কোরআনের কথা হইতেছে, কোনো লোক মাঠে নাই, এলাকায় কি মানুষ নাই? সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে মাজিদের সূরা ইব্রাহিমের একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিস পড়েছি। এই আয়াত ও হাদিসের সমন্বয়ে সংক্ষিপ্ত সারে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইছেন, বিভিন্ন বংশধর এই পৃথিবীতে বসবাস করে, প্রভাবশালী লোকেরা বসবাস করে, বিভিন্ন ক্ষমতাশালী লোক বসবাস করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কারা শ্রেষ্ঠ বংশধর, কারা শ্রেষ্ঠ মানুষ, কারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরেও বলে দিয়েছেন, রসুল তার হাদিসের ভিতরেও বলে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন না, এই কথা বলেন না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার নবী বলেন, ওরে দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রেখো, তোমরা দুনিয়াতে যতই পাওয়ারফুল হও না কেন, আমার মালিকের নিকট ওই জাতিটাই সর্বশ্রেষ্ঠ জাতি, যে জাতি কোরআন শিখে, কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আমার কোরআনকে শিখে, কোরআনকে শিক্ষা দেয়, যে কোরআনকে ভালোবাসে, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসে, কোরআনের মার্কাজকে ভালোবাসে, এরাই হলো আমার নিকট সর্বশ্রেষ্ঠ সম্মানী জাতি। সিল্লা বলি সুবহানাল্লাহ। শুধু কি এই পর্যন্ত কি শেষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم القرآن أحب إلى الله من السماوات والأرض ومن فيهن আমার মালিক বলেন, ওরে আমার বান্দা বান্দিরা শুনে রেখো, আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টি রয়েছে, যত রাজাদি রয়েছে, যত প্রজা রয়েছে, যত ক্ষমতাসীন ব্যক্তিরা রয়েছে, সবচাইতে আমার নিকট প্রিয় বস্তু হলো আমার কোরআন। আর আমার কোরআনকে যে ভালোবাসবে সেও আমার কোরআনের মতোই সম্মানী পাত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে হাফেজে কোরআনদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার হাফেজে কোরআন, দুনিয়ার জগতে তোমরা আমার কোরআনকে শিখতে গিয়া, তোমরা আমার কোরআনকে হেফজ করতে গিয়া অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট মুশাক্কাত করেছো, অনেক কষ্ট সহ্য করেছো, ধৈর্য ধারণ করেছো। গভীর রজনীতে সমস্ত মানুষগুলো যখন ঘুমিয়ে গিয়েছিল, গাছের পাখিগুলো যখন ঘুমিয়ে গিয়েছিল, গরু গোয়ালের ঘরের গরুগুলো যখন ঘুমিয়ে গিয়েছিল, পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবগুলো যখন ঘুমিয়ে গিয়েছিল, তখন তোমরা গভীর রজনীতে উঠে ওযু বানায়া নামাজ পড়া 2 রাকাত নামাজ আদায় কইরা আমার কোরআনকে হেফজ করা শুরু করলা, এত কষ্ট করে কোরআনকে মুখস্থ করলা। আজকে হাসরের মাঠে তোমরা আমার নিকট বড় সম্মানী, বড় সম্মানী। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকালু ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পর্দার আড়ালের মা ও বোনেরা ভালো করে কথাগুলো শুনবেন, আমার বাবাজিরা, যুবক ভাইরা ভালো করে কথাগুলো শুনবেন। হাসরের মাঠে আমার মালিক হাফেজে কোরআনদেরকে ডেকে ডেকে বলবেন, ও হাফেজে কোরআন, আজকে আমার সামনে তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো, কোরআন তেলাওয়াত করো। কিভাবে তেলাওয়াত করবা? যেভাবে দুনিয়ার জমিনে তারতিলের সাথে ধীরে ধীরে তেলাওয়াত করছ। একটা আয়াত তেলাওয়াত করবা, তোমার জন্য একতলা বিশিষ্ট একটা বিল্ডিং অবশিষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বাবাজিরা, যুবক ভাইয়েরা, পবিত্র কালামে মাজিদের ভিতরে সূরার আয়াত রয়েছে 6666টি আয়াত। আমার মালিক বলেন 6666টি আয়াত আমার সামনে তেলাওয়াত করো, আর 6666তম বিশিষ্ট একটি বিল্ডিং তোমার জন্য অবধারিত করে আমি মালিক রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যেভাবে বিল্ডিংগুলো তৈরি করা হয়, একতলা থেকে আরেক তলার যতটুকু দূরত্ব হয়, হাসরের মাঠেও কি এতটুকু দূরত্ব হবে কিনা? আমার নবী বলেন তাবাকাতুল ইমারা, হাসরের মাঠে হাফেজে কোরআনদেরকে যেই বিল্ডিং দেওয়া হবে, এই বিল্ডিং এর একতলা থেকে আরেক তলার দূরত্ব হলো বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যতটা ফাঁকা রয়েছে, এক তালা থেকে অন্য তালা পর্যন্ত দূরত্ব হবে এতটুকু। এত বড় বড় 6666তম তালা বিশিষ্ট বিল্ডিং একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন সামনে থাকবে, পিছনে হাজারো হাজারো ফেরেশতারা স্লোগান দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য যাইবে। হাফেজে কোরআনের পিছনে স্লোগান দিবে, হাফেজে কোরআন সামনে থাকবে, চলতে থাকবে চলতে থাকবে। হঠাৎ করে হাফেজে কোরআনের নজর পড়ে যাবে বাম পাশে জাহান্নামের ভিতরে। জাহান্নামের ভিতরে তাকিয়ে দেখবে, জাহান্নামের ভিতরে তার জনম দুঃখিনী বাবা জাহান্নামের ভিতরে আগুনে দগ্ধ হইতেছে, জনম দুঃখিনী মা জাহান্নামের আগুনের ভিতরে দগ্ধ হইতেছে। এভাবে দেখবে তার পরিবার পরিজনদের ভিতরে বড় বড় ভাইকে দেখবে, বোনকে দেখবে, আত্মীয় স্বজনকে দেখবে। হাফেজে কোরআন সামনে যাবে না, দাঁড়িয়ে যাবে, থমকে যাবে। পিছন থেকে ফেরেশতারাও দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ দৃশ্যগুলো দেখবেন আর প্রশ্ন করবেন, ও ফেরেশতারা, আমার হাফেজে কোরআন দাঁড়ায় গেছেন কেন? আল্লাহ জানেন না কেন দাঁড়াইছেন? জানেন কিনা? জানেন কিনা?
তারপরে আমার মালিক জিজ্ঞাসা করবে ফেরেশতারা রে হাফেজে কোরআন কেন দাঁড়াইলো? তখন হাফেজে কোরআন নিজেই বলবে মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। মালিক দুনিয়ার জমিনে তোমার রাসূলের হাদিস থেকে শুনেছি একজন হাফেজে কোরআনকে তুমি জান্নাত দিবা, তবে ঠিক আছে মালিক এটাও শুনেছি ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। তুমি একজন হাফেজে কোরআনকে তার পরিবারদের মধ্য থেকে 10 জন পরিবারের সদস্যকে সুপারিশ করার অনুমতি দিবা। মাওলা গো আমি জাহান্নামের ভিতরে দেখতেছি আমার বাবা জাহান্নামে আগুনে জ্বলতেছে, আমার বাবা ভালো ভালো পোশাক পরে নাই, আমার বাবা ভালো ভালো খাবার খায় নাই, আমার বাবা ঔষধ খায় নাই, আমাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কোরআন শেখানোর জন্য আমার বাবা মাটির জমিনে কাজ করছে, বৃষ্টিতে ভিজেছে, রোদ্রে শুকাইছে, কাজকর্ম করে আমার পিছনে টাকা ব্যয় করেছে। আমার জনম দুঃখিনী বাবাকে ছাড়া জান্নাতে আমি যেতে চাই না। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে, বড় হওয়ার পরে আমাকে মাদ্রাসায় দিয়ে দিয়েছে, কত কষ্ট করে না আমার মা আমাকে লালন পালন করে মাদ্রাসায় পাঠাইছে তোমার কোরআন শিক্ষা করার জন্য, তারা কতই কষ্ট না করেছে। আমার ভাই আমার জন্য অনেক কষ্ট করেছে, আমার দাদা আমার জন্য কষ্ট করেছে, আমার দাদি আমার জন্য কষ্ট করেছে, আমার নানা নানু আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবরা অনেকেই সহযোগিতা করেছে তোমার কোরআন শিক্ষা করার জন্য। মালিক আমার বাবাকে ছাড়া জান্নাতে যেতে চাই না, আমার মাকে ছাড়া জান্নাতে যেতে চাই না, আমার ভাইকে ছাড়া জান্নাতে যেতে চাই না, আমার দাদা দাদু নানা নানু পাড়া প্রতিবেশী এদেরকে ছাড়া জান্নাতে যেতে চাই না। যদি তুমি আমাকে জান্নাত দিতেই হয় তাহলে আমার সাথে আমার বাবা মা দাদা দাদু আমার ভাই আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এদেরকেই নিয়ে আমি জান্নাতে যেতে চাই। হাফেজে কোরআন বলবে মালিক তোমার রাসূলের সেই হাদিসের ভাষ্য অনুযায়ী সেই হাদিসের আজকে সফলতা চাই, আজকে সফলতা চাই, না হয় আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন ওরে আমার বান্দা, ওরে আমার হাফেজে কোরআন, কোথায় তোমার মা, কোথায় তোমার বাবা, কোথায় তোমার ভাই, কোথায় তোমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, তাদেরকে জাহান্নাম থেকে উঠায়া নিয়ে একসাথে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলি। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনার সন্তানকে আরবি শিক্ষা করা প্রয়োজন আছে কিনা একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি, নিজের ঘটনা। আমার বাবা এখানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। আমরা 3 ভাই সবাই মাদ্রাসায় পড়ালেখা করছি, হয়তো 2 ভাই কাজে লাগাইতে পারেন নাই, তবে বাবা মার ফরজিয়াত আদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে কবুল করছেন, যতটুকু পারি দ্বীনের খেদমত করি। আমার মা আমার কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, কবরস্থানটা যখন তার নজরে পড়ে গেল, দাঁড়ায়া সূরা ফাতিহা ইখলাস পড়ে দুরূদ শরীফ পড়ে কবরবাসীদের জন্য দোয়া করলেন। এই আলেম ব্যক্তি বাড়িতে গেলেন, ইশারের নামাজ পড়লেন, ঘুমায়া গেলেন। উপস্থিত আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার মা ও বোনেরা ভালো করে শুনবেন। আলেম ব্যক্তি যখন রাতের বেলা ঘুমায়া গেলেন, স্বপ্নে যুগে দেখতেছেন ওই আলেম ব্যক্তি এমন একটা শহরের ভিতরে ঢুকে গেলেন, যে শহরটার কথা তার মনে পড়ে না, কিন্তু মনে পড়ে এই জায়গাটাই ছিল কবরস্থান, গোরস্থান। ওই আলেম ব্যক্তি ধীরে ধীরে ভিতরে ঢুকলেন, পুরা গোরস্থানটা এখন আলোয় আলোকিত, বিভিন্ন লাইটিং করা আলোকিত। ধীরে ধীরে ঢুকলেন, দেখলেন এর ভিতরে বিশাল এক লম্বা সিরিয়াল, মানুষের সিরিয়াল। আস্তে আস্তে আরেকটু সামনে আগাইলেন, সামনে যা দেখতেছেন সেখানে লাইন মেইনটেইন করার জন্য 4 জন ব্যক্তি রয়েছে। 2 জনের হাতে যেন কিসের যেন পাত্র, আর 2 জন কি যেন বন্টন করে করে লাইনের দাঁড়ানো ব্যক্তিদেরকে দিচ্ছেন। আলেম ব্যক্তি আল্লাহর ওলি বুজুর্গ বলতেছে, কিরে ভাই
আমি তো জানি এটা একটা কবরস্থান, এটা একটা গুরুস্থান। তোমরা কারা লাইনে দাঁড়ায় রয়েছে, এরা কারা আমাকে একটু খুলে বলো। কেউ কোনো কথা বলে না, কোনো কথা বলে না। লাইন মেনটেন করনেওয়ালা চারজন ব্যক্তি বলতেছে, ও আল্লাহর ওলি, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। এটা হলো একটা গুরুস্থান। দিনের বেলা একজন আল্লাহর ওলি এই গুরুস্থানের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ফাতিহা ইখলাস তেলাওয়াত করলো। এই সওয়াবগুলো এখন আমরা এই কবরবাসীদেরকে একটু একটু করে বন্টন করে দিতেছি। সুবহানাল্লাহ বলি। আল্লাহর ওলি আস্তে আস্তে করে আরেকটু সামনে গেলেন। সামনে যায় দেখতেছে একটা কবরের ভিতরে একজন মা শুয়ে আছে, একজন মহিলা শুয়ে আছে। এই মহিলাকে ডেকে ডেকে বলতেছেন, মা গো, কবরের সকল কবরবাসীরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সোয়াব নিতেছে, সোয়াব নিতেছে। আপনি কেন কবরের ভিতরে শুয়ে রইলেন, ঘটনা কি? মহিলা বলতেছে, আল্লাহর ওলি, এই রজনীতে আমার নেকের কোনো প্রয়োজন নাই। লাইন ধরে নেক নেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। যে কেন লাইন ধরে নেক নেওয়ার প্রয়োজন নাই, একটু খুলে বলো গো মা। বলতেছে, আল্লাহর ওলি, আমি যখন দুনিয়ার জমিনে ছিলাম, আমার গর্ভে একটা সন্তান আসছিল, ছেলে সন্তান। আমার ছেলে সন্তানটা যখন জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে আমার সন্তানটাকে আমি ডাইন কানে আজান, বাম কানে কামত দিয়ে রিসিভ করে নিলাম। আমি আমার সন্তানটার আকীকা করলাম। আমি আমার সন্তানটার ভালো একটা নাম রেখে দিলাম। আমার সন্তানটা যখন এক একটা কথা বলতে শিখলো, বাবাকে বাবা বলতে শিখলো, মাকে মা বলে ডাকতে শিখলো, আমি আমার সন্তানকে দুনিয়ার কোনো শিক্ষা দেই নাই। সর্বপ্রথম আমি আমার মালিকের নাম শিক্ষা দিয়েছি। সর্বপ্রথম আমি আমার মালিকের তাওহীদে কালিমাতুল্লাহ শিক্ষা দিয়েছি। আমার সন্তান যখন ধীরে ধীরে একটু একটু করে বড় হতে লাগলো, একটু একটু করে যখন কথা বলতে শিখলো, আমি আমার সন্তানটাকে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করি নাই। প্রথমে আমি আমার সন্তানটাকে দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছি। যেহেতু আমার রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ হুম আবনাউ সাবআ সিনিন। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছরে উপনীত হয়, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের কায়দা কানুনগুলো শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, হাদিস শিক্ষা দাও, হালাল হারামকে শিক্ষা দাও। আমি সেই হাদিস মোতাবেক আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিলাম। আমার সন্তানটা একটু একটু করে পড়া শুরু করলো, কোরআন হেফজ করা শুরু করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার জমিনে থাকার আর আমার কোনো ব্যবস্থা ছিল না। নোটিশ এসে গেছে, আমি কবরে চলে আসছি। কিন্তু আমার সন্তানটা এখনো কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আছে। আমার সন্তানটা এখনো কোরআন পড়তেছে। আমার সন্তানটা ফজরের নামাজের পরে যখন 2 হাত তুলে আমার জন্য দোয়া করে, আমার সরাসরি দোয়া আমার কবরে চলে আসে। জোহরের নামাজের পরে যখন দোয়া করে, সরাসরি কবরে সওয়াব চলে আসে। আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, নামাজের পরে, তাহাজ্জুদ নামাজ পড়ে যখন আমার সন্তানটা 2 হাত তুলে বলে, রব্বানা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহর ওলি, আমার সন্তানের পক্ষ থেকে অনবরত আমার কবরে নেক পুষতে থাকে, পুষতে থাকে। আল্লাহর ওলি রে, শোনো, কবর তো এমন একটা জগৎ, এমন একটা জগৎ। দুনিয়ার জমিনে যখন পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, যখন সূর্য উদিত হওয়া হয়, তখন দুনিয়ার মানুষগুলো আলো দেখতে পায়। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে যেমন অন্ধকারে পরিণত হয়ে যায়, কবরবাসীদের কবরে যখন নেক বন্ধ হয়ে যায়, তখন কবরগুলো এরকম বন্ধ অন্ধকারে পরিণত হয়ে যায়। আর যখন কবরগুলো, কবর জগতে যখন নেকগুলো আসতে থাকে, তখন সূর্যের আলোর মতো পুরো কবরটা আলোকিত হয়ে যায়। ওগো আল্লাহর ওলি, এই রজনীতে আমার কোনো নেকের প্রয়োজন নাই। সরাসরি আমার সন্তানের পক্ষ থেকে নেক আসতে থাকে, নেক আসতে থাকে। পর্দার আড়ালের মা বোনেরা, একটু ভালো করে চিন্তা করে দেখুন, কবরের জগতে আপনি আমি যখন যাব, আপনার আমার যদি সন্তান দুনিয়ার জমিনে কোরআন শিখে, কোরআন শিক্ষা দেয়, সরাসরি হাদিস মোতাবেক আপনার কবরে নেক পুষতে থাকবে। আজকে তো আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে চাই না। আমরা বড় জ্ঞানী হয়ে গেছি, বড় শিক্ষিত হয়ে গেছি। আমার সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করি। যদি প্রশ্ন করি জেনারেল শিক্ষা অর্থ কি, অর্থ বলতে পারবো না। জেনারেল অর্থ হলো সাধারণ শিক্ষা। কি শিক্ষা? জেনারেল অর্থ কি শিক্ষা? সাধারণ শিক্ষা। আজকে আমরা জেনারেল শিক্ষা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে পড়ি। অথচ কোরআন
আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ঐশী বাণী দুনিয়ার জমিনে মানুষের জন্য পাঠাইছেন, যেই কোরআন কিয়ামতের ময়দানে আপনাকে নাজাত দেবে। কোরআনকে যদি আপনি সামনে রাখেন, কিয়ামতের ময়দানে কোরআন আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবেন। আল কুরআনু শাফিউম মুশাফফা ওয়া মাহিল্লুম মুসাদ্দাক মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। কোরআন এমন সুপারিশকারী, যেই কোরআন সুপারিশ করবে আল্লাহ সুপারিশ গ্রহণ করবে। কোরআন এমন তর্ক বিতর্ককারী, যেই কোরআন তর্ক করবে বিতর্ক করবে আল্লাহ তার তর্ককে গ্রহণ করবে। যে ব্যক্তি কোরআনকে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে যে ব্যক্তি কোরআনকে মেনে চলবে, কোরআনকে সামনে ধারণ করবে, কোরআনকে সিনায় ধারণ করবে, কোরআনের হুকুমগুলোকে মেনে চলবে, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে, কোরআনওয়ালাদের সাথে ভালোবাসা রাখবে, কোরআনের মার্কাজগুলোকে ভালোবাসবে, কোরআন যারা শিক্ষা দেয় শিক্ষা করে তাদেরকে সহযোগিতা করবে। আমার মালিক বলেন হাসরের মাঠে এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। ওমান খালফা যাহরিহি, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, কোরআনের সাথে দুশমনি করবে, কোরআন ওয়ালাদের সাথে দুশমনি করবে, কোরআনের মার্কাজের সাথে দুশমনি করবে, কোরআনের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, আমার মালিক বলেন সাকাতাহু ইলান নার। হাসরের মাঠে ওই সকল ব্যক্তিদেরকে কোরআন ঘাড়ে ধাক্কা দিয়া জাহান্নামে নিক্ষিপ্ত করে দিবি। কোরআনের শিক্ষা লাগবে, কোরআন শিক্ষা লাগবে কিনা? সিনার ভিতরে কোরআনের ভালোবাসা নাই, যাদের সিনার ভিতরে কোরআনের হুকুম আহকাম নাই, যারা কোরআনকে পিছনে রেখে দেয়, আমার নবী বলেন যারা কোরআনকে সিনায় রাখতে পারে না ওই সকল সিনাগুলা হলো বিরান ভূমি। আপনারা বুঝে থাকলে বলেন, বিরান ভূমিতে মানুষের বসবাস থাকে কিনা? বিরান ভূমিতে মানুষের বসবাস থাকে? আর যেই জায়গাতে মানুষের বসবাস থাকে না ওই জায়গাতে বসবাস থাকে কাদের? জিন্নাতদের না? খারাপ শয়তানদের না? রাসূল বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারব, যাদের অন্তরে কোরআন নাই তাদের অন্তরগুলো, তাদের সিনাগুলো বিরান ভূমি, তাদের অন্তরের ভিতরে ইবলিস শয়তানের জায়গা। তাদের অন্তরের ভিতরে কিসের জায়গা? ইবলিস শয়তানের জায়গা। যাদের সিনার ভিতরে ইবলিসের জায়গা, তারা কখনো ভালো কাজের স্পৃহা জোগাইতে পারে না, তাদের দ্বারা কখনো ভালো কাজ হতে পারে না, তাদের দ্বারা কখনো ভালো কাজ হতে পারে না। আর যাদের সিনার ভিতরে কোরআন জায়গা করে নিয়েছে, কোরআনকে ভালোবেসে নিয়েছে, তাদের সিনার ভিতরে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আর তারাই একমাত্র ভালো ভালো কাজগুলো করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। দেখেন না, সমাজের ভিতরে এমন কিছু যুবক আছেন যারা কোরআনকে এতটা ভালোবাসে, তারা জীবন দিয়ে হলেও কোরআনের সম্মানকে টিকিয়ে রাখতে চেষ্টা করে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনার সন্তানটাকে যদি হাফেজে কোরআন বানাইতে পারেন, আপনি বলতে পারেন হুজুর আমার তো টাকা পয়সা নাই, কিভাবে হাফেজে কোরআন বানাবো? ছোট্ট একটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন বুজুর্গ ছিলেন, এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, তার সম্মুখে একসাথে 5 লক্ষ খ্রিস্টান একসাথে ইসলাম গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে গ্রহণ করলেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস যদি আপনারা জানেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির বাবা ছিল না, বাবা মারা গিয়েছেন ছোট থাকতেই। মা পরের বাড়িতে কাজ কাম করতেন আর এই সন্তানকে লালন পালন করতেন। সন্তান যখন বড় হলো, মা ভাবলেন যে হায়রে আমার সন্তানটাকে যদি এভাবে আমি ছেড়ে দেই তাহলে কোরআন থেকে বঞ্চিত হবে, আল্লাহর হুকুমগুলো সে মানতে পারবে না, আমি হাসরের মাঠে কি জবাব দেব? তখন মা পরের বাড়িতে কাজ কাম করতেছেন, আর তার বাড়ির পাশে একটা মাদ্রাসা ছিল, আল্লাহর একজন ওলি ছিলেন। তখন এই সন্তানকে আল্লাহর ওলির কাছে নিয়ে গেলেন, নিয়ে বললেন যে ও আল্লাহর ওলি, আমি আপনার কাছে আমার এই সন্তানকে তুলে দিলাম, যতদিন পর্যন্ত আমার এই সন্তান আপনার মতো আল্লাহর ওলি না হবে, মকবুল বান্দা না হবে, ততদিন পর্যন্ত আমার সন্তানের কোনো ছুটি নাই, বাড়িতে যাইতে পারবে না। ভালো করে বুঝছেন কিন্তু। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে ছোট অবস্থায় মাদ্রাসায় রেখে আসলেন। আল্লাহর ওলি তো পড়াইতেছেন। ছোট বাচ্চা, সবার বাবা মা আসে দেখার জন্য, বাড়িতে নিয়ে যায়। এই সন্তান বাড়িতে যাইতে পারে না, কান্নাকাটি করতেছে, ওস্তাদ
আমি আমার মাকে দেখতে চাই, আমাকে ছুটি দেন। ওস্তাদ বলতেছে, এরে শীর্ষু, এরে আমার ছাত্র, তোমার মা আমাকে যেই কথা বলে দিয়ে গিয়েছে, যেই কথা বলে গিয়েছে, ওই যতদিন পর্যন্ত তুমি আমার মতো না হবা ততদিন পর্যন্ত তোমাকে বাড়িতে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। তারপরেও সন্তানের ছাত্রের কান্নাকাটি করার কারণে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আবেদনের কারণে ছুটি দিলেন একটা শর্তে। বলতেছে, ও ছাত্র, যদি তুমি আজকে আমাকে এত পারা কোরআন শরীফ মুখস্থ শোনাইতে পারো তাহলে আগামী দিন ছুটি হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কোরআনকে সামনে রেখে দুইটা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ, কোরআন তোমার বান্দা, আমিও তোমার, যাকে দেখতে যাব তিনিও তোমার বান্দি, আমার মা, আমার কলেজা মানায় না। মালিক, তোমার কোরআন, আমি তোমার বান্দা, তুমি পারো পুরা কোরআনটা আমার সিনায় দিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন তার দুই চোখের পানি কবুল করে ফেললেন। এক রাত্রের ভিতরে পুরা কোরআন তার সিনার ভিতরে আরোহণ জায়গা করে নিলেন। সুবহানাল্লাহ বলি। ওস্তাদজির নিকট যা বলতেছে, ওস্তাদজি, আপনার শর্ত আমি পূরণ করেছি, এবার আমাকে ছুটি দেন। সন্তানকে ছুটি দেওয়া হলো, ছাত্রকে ছুটি দেওয়া হলো। সংক্ষিপ্ত সারে কথাগুলো বলতেছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যায়, রাতের বেলা দরজা যখন খটখট করে নাড়তেছে, মা করে ডাকতেছে। মা বলতেছে, আমার বাচ্চা, আমার বাইজিদ আসতে পারে না, আমার বাইজিদ যতদিন পর্যন্ত তার ওস্তাদের মতো না হবে ততদিন পর্যন্ত ছুটি পেতে পারে না, তুমি আমার সন্তান নয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দরজা না খোলার কারণে আবার বিমুখ হয়ে মাদ্রাসায় ফিরে আসলো। মাদ্রাসায় অবস্থান করতে শুরু করলো। হঠাৎ একদিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদকে স্বপ্নে দেখাইতেছেন আল্লাহর রাসূল, ও বাইজিদ বুস্তামির ওস্তাদ, তুমি বাইজিদ বুস্তামিকে ফাগরি পরায়া দাও, ফাগরি পরায়া দিয়া তুমি তাকে তার মায়ের নিকট পৌঁছাইয়া দাও। তুমি তোমার ছাত্রকে তুমি আজকে থেকে বিদায় করে দাও, আর ঈমানের দাওয়াত দেওয়ার জন্য তুমি তাকে আবেদন করো, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তুমি তাকে আবেদন করো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে পাগড়ি পরিধান করে মায়ের নিকট পৌঁছাইয়া দিলেন। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সন্তান মাদ্রাসায় পড়াইতে হইলে বেশি টাকা পয়সা লাগে না, বেশি সম্পদের মালিক লাগে না, মালিক একমাত্র লাগে সহি নিয়ত। ঠিক কিনা বলেন? আপনার যদি নিয়ত সহি থাকে আপনার সন্তানটা অবশ্যই আল্লাহ কবুল করে নেবেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দিনের দাওয়াত দিতেছেন। হঠাৎ একদিন আল্লাহ রাব্বুল আলামিন এলকা করলেন, দিলের ভিতরে এলকা করলেন, বললেন যে বাইজিদ, আল্লাহ বলেন, বাইজিদ, আগামী দিন খ্রিস্টানদের একটা সেমিনার হবে, খ্রিস্টানদের এই সেমিনারের ভিতরে তুমি প্রবেশ করবা। বলতেছে, ইয়া আল্লাহ, স্বপ্নের ভিতরে বলতেছেন, আল্লাহ, আমি খ্রিস্টানদের সেমিনারের ভিতরে কিভাবে প্রবেশ করব? আল্লাহ বলেন, তুমি তাদের পোশাক পরিধান করো, বাকিটা আমি দেখে নিব। এভাবে 3 রাত্র স্বপ্নে দেখার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টানদের সেমিনারে প্রবেশ করলেন। খ্রিস্টানদের বড় পাদ্রী, 5 লক্ষ উপস্থিতি খ্রিস্টানদের বড় পাদ্রী যখন স্টেজে উঠা বক্তৃতা দিবে, এমন অবস্থায় তার স্টেজ কাঁপা শুরু করলো, বক্তৃতা দিতে পারছে না, জবান বন্ধ হয়ে গেছে। 5 লক্ষ খ্রিস্টান নিচ থেকে আওয়াজ তুললো, ও আমাদের পোপ, ও আমাদের নেতা, আপনার কথা শোনার জন্য আপনার সামনে আমরা উপস্থিত, কিন্তু আপনি কেন কোনো কথা বলতেছেন না? খ্রিস্টানের পাদ্রী বলতেছে, ওরে খ্রিস্টান, আমার নেতা কর্মীরা, আমি কিভাবে কথা বলবো? এই মজলিসে একজন উম্মতে মুহাম্মদী উপস্থিত হয়ে গেছে, উম্মতে মুহাম্মদীর উপস্থিতির কারণে আমার জবান বন্ধ হয়ে গেছে, আমার কথা আসছে না, আর সিংহাসন কাঁপতেছে। তখন সকল খ্রিস্টানের লোকেরা চিল্লায়া বলতেছে, ও আমাদের নেতা, আপনি পরিচয় দেয়া দেন, তার গর্দানকে নামায়া দিব। খ্রিস্টানদের পাদ্রী নেতা বলতেছে, না, তার গর্দান উড়ানো যাবে না, সে এখানে আসছে, কোনো অপরাধ করে নাই, তবে শর্ত হলো আমি প্রশ্ন করব, যদি সে আমার প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে বেঁচে যাবে, আর যদি উত্তর না দিতে পারে তাহলে এখানেই তার গর্দান নামিয়ে দেওয়া হবে।
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে ৬২টা প্রশ্ন করেছে খ্রিস্টানের পাদ্রী, খ্রিস্টানদের নেতা ৬২টা প্রশ্ন করেছে। একটা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ বলতেছে, ও খ্রিস্টানদের নেতা, আপনি আমাকে ৬২টা প্রশ্ন করেছেন, আমি একটা করে উত্তর দিয়ে দিয়েছি। আমি একটা প্রশ্ন আপনাকে করব, আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন কিনা? খ্রিস্টানদের পাদ্রী বলতেছে, নেতা বলতেছে, কি প্রশ্ন করো? তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও খ্রিস্টানদের নেতা, আসমানের চাবি কি? আসমানের চাবি কি? এই প্রশ্নের উত্তর দেন। খ্রিস্টানদের নেতা এখন চুপ হয়ে রয়েছে। ৫ লক্ষ খ্রিস্টান একসাথে চিল্লে উঠলো, কি হলো নেতা? আপনার ৬২টা প্রশ্নের উত্তর দিয়েছে উম্মতে মুহাম্মদী, আপনাকে আমরা মানি নেতা হিসাবে, আপনি যা বলেন তা আমরা গ্রহণ করি, আপনি একটা প্রশ্নের উত্তর কেন দিতে পারতেছেন না? খ্রিস্টানদের নেতা বলতেছে, রে ভাই, তার প্রশ্নের উত্তর আমি জানি, তবে আমি যদি এই প্রশ্নের উত্তর এই মজলিসে দেই, তোমরা আমাকে পরবর্তীতে নেতা মানবে কিনা, এটাই আমি ভয় করি। বলতেছে, না, আমরা মানবো, আপনাকেই নেতা মানবো, আপনাকেই নেতা মানবো, আপনি প্রশ্নের উত্তর দিবেন, আমরা শুনবো, আপনাকেই নেতা মানবো। খ্রিস্টানদের পাদ্রী বলতেছে, আসমানের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের চাবি কি? আসমানের চাবি কি? উত্তর দেওয়ার পরে খ্রিস্টানদের ৫ লক্ষ নেতা একসাথে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির উপস্থিতিতে একসাথে ঈমান গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমার বাবাজিরা, যুবক ভাইরা, ওলামা ইকরামকে ভালোবাসেন। ওলামা ইকরামকে ভালোবাসলে আপনাকে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ফয়সালা করে দিবেন।